হইছে ভাই? আরে এদিকে কি হইছে ভাই? কি হইছে তুই বুঝছ না? কিরে টাকা না ভুলে গেছস? ভাই টাকা না তো ভুলি নাই, আমি একটু সমস্যার মধ্যে আছি বুঝছেন। টাকাটা রাখছিলাম, টাকাটা খরচ হয়ে গেছে। আমার 7টা দিন সময় দেন, 7 দিন পরে আপনি টাকা দিয়ে। কোনো সময় দেওয়া হবে না, আজকে তুই টাকা দিবি। ভাই আমি কইলে তো দিতে পারবো না, টাকাটা আমার অনেক সমস্যা ছিল, টাকাটা খরচ করে লাইছি। দয়া করে 7টা দিন সময় দেন। আর কোনো সময় নেই, তুই আজকে মানে আজকে টাকা দিবি। না ভাই আমি আজকে দিতে পারবো না, আমার 7টা দিন সময় দেন লাগবে। দয়া করে বছরে কইলেন 7টা দিন সময় দেন। 7 দিন পরে টাকা দিয়ে দিবি কিন্তু আর না লাগে। আমি 7 দিনের আগে দিতে পারবো না। 7 দিন পরে আমি বাইরে যাই টাকা দিয়ে। যদি 7 দিন পরে টাকা না দেস, আপনার আর আশা লাগবে না, আমি নিজে যাই বাইরে টাকা দিয়ে 7 দিন পরে। আচ্ছা আর যে না আশা লাগে 7 দিন পর ভাইয়ের কাছে নিয়ে টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আর যে না আশা লাগে। আচ্ছা রফিক ভাই কই যান? দাঁড়ান। ঠিক আছে ভাই, কই যান দূরে দূরে করে? আরে ভাই কোয়েন না ভাই, 2টা দিন হয়েছে আমার দোনো বাপ পুতেরে ওই সুদ করে আটকে রাখছিল। আমার মায়েরও 2 দিন হয়েছে, মায়েরও খুঁজে পাইতেছি না ভাই। কি কোন ভাই, এত বড় সমস্যা আপনার? জি ভাই, এই সুদ করে অত্যাচারে ভাই আমার জীবনটাই শেষ, বুঝছেন ভাই। কি কোন ভাই, আমিও তো সুদ করে টাকা নিছি, 7 দিনের সময় দিয়ে গেছে। 7 দিনের মধ্যে টাকা না দিতে হলে তো আমার জীবন শেষ। ভাই বড় একটা ভুল কাম করছেন, এই ভুলের কারণে আমার সব শেষ হয়ে গেছে। মায়েরা পাইতেছে না ভাই, মায়ের আগে যাই খুঁজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসলে নামাজ কালাম পড়বেন, কাজ সারা জীবনই থাকবো, কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ার চেষ্টা করবেন। তো এখন কি কাজের থেকে আসছেন? জি তো জোরে নামাজটা পড়বেন মসজিদে এসে। জি, যদি সময় করে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তুই যান। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো হাফে হাফে কই দিতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন কেন? বললো না বাবা, আমার আজকে দোনো বাপ পুতেরে ওই সুদ করে ইয়ার থেকে টাকা নিয়েছিলাম। নেওয়ার পর আজকে আমার 2টা দিন ধরে দোনো বাপ পুতেরে আটকে রাখছে, কিছু খানা দানিও খাইতে পারি নাই। আমার মায়াটা নিয়ে রাখছে, মায়াটারও খুঁজে পাইতেছি না। ওইখান থেকে অনেক কষ্ট করে দোনো বাপ পুতে বলে আইসা এই আপনার সাথে আর কি দেখা হইলো। ও আচ্ছা আচ্ছা, এখন মূলত আপনার মেয়ে আমার কাছেই আছে, হেফাজতেই আছে। তারা আপনাদের যখন আটকে রাখছে তখন আমার কাছে আসছিল, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার লগে দেখা হয়েছে। তো আমি ভাবলাম যে একটা মেয়ে অসহায়, ও যদি এখান থেকে জায়গা কেউ না কেউ ডিস্টার্ব করতে পারে বা কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য এটা ভেবে আমি কি করছি, ওটা আমার বাসায় নিয়ে গেছি। আমার একটা হেফাজতে আছে, ঠিক আছে। তো আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। তো আমি একটা জিনিস আপনাকে সাজেস্ট করবো যে সুদ খাবেনও না, সুদ দেবেনও না, ঠিক আছে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আর আপনাদের তো মসজিদে দেখি না, আল্লাহরে কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? দেখুন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আপনার মেয়ে আমার কাছেই আছে, বুঝছেন। তো আজকে বিকেল 5টার দিকে আপনি নামাজে আসছেন, আসার পরে আপনার মেয়ে আমার বাসা থেকে নিয়ে যান, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, টেনশন করেন না, নামাজ কালাম পড়েন, আল্লাহরে ভুলে যায় না এত তাড়াতাড়ি, ঠিক আছে। তো যান এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সময় দিও ভাই, দাঁড়াও, সময় দাও 5টা মিনিট। 5টা মিনিট সময় দাও, কথা বলি। না, আমাদের কাজ আছে। কাজ তো সবসময় করো। আর তোমার মাথায় এগুলা কি কি হয়েছে মাথায়? তো একটু বাড়ি গেছিলাম, বাড়ি হেঁটে গেছি। তো শুনলাম তোমরা নাকি তোমার বসে নাকি সুদ খায়, তো এলাকার মানুষের সাথে অত্যাচার করো, এগুলা কি ভাই? আল্লাহর কি ভুলে যাও এত তাড়াতাড়ি? বলো, এগুলা করলে হবে? আজকের পর থেকে একটু ভালো হয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ, কষ্ট দিলাম তোমাকে।
আসসালামু আলাইকুম। কি করবেন ডাক্তার সাহেব, আগের মতো তো এলাকা নাই, ভোট তো বেশি পাইবেন না, কি করা যায়? কি করবো তো, এলাকায় তো খুব খারাপ চলতেছে, কি করবো বলো? এখন দেশের তো রাজনীতির যে অবস্থা, এখন কি করবো? দেশ তো অন্যরকম হয়ে গেছে, করার তো কিছু নাই। এখন আল্লাহ আল্লাহ যা করে তাই আছে। আল্লাহ মানুষকে কত ইয়া দেয়, নির্বাচনে মানুষ কত ইয়া করতেছে, কি করবো বলো? তাহলে আমরা তো মনে করো কি এই আসসালামু আলাইকুম বান্দর সাহেব, কেমন আছেন? কি অবস্থা এখন তোমার? তো দেখা যায় না দেশের বাড়িতে, কি খবর টবর তোমার? বান্দর সাহেব অবস্থা খুব খারাপ। কেন কি হয়েছে? কিছুদিন আগে এক শুট করে আমার জমি জমা সব লয়ে গেছে বান্দর সাহেব। হ্যাঁ এই আমার একটা মায়া ছিল, মায়াটার নিয়ে অনেক অত্যাচার করছে। আমার একটা ছোট একটা বাচ্চা আছে, গেছিলাম এই মাত ইয়া গাছ শুকুরের কাছে, আবার দুইজনে নিয়ে 2 দিন ধরে আটকে রাখছে, খানা পানি কিছু ছিল না। এরা কারা? এই আমার এলাকায় এই গুন্ডা কারা? এই তো নতুন একজনের কাছে মানে টাকা আমি ধার নিছিলাম যে ভাই আমার তো এখন অনেক অবস্থা খুব খারাপ, কিছুদিন পর দিয়ে দিন। হ্যাঁ ওরা ওরা কারা? ওরা ও বাড়ি কোথায়? কারা আমার এলাকায় মাস্তানি করতেছে? এরা কারা? এটা হচ্ছে সুৎখোর, এক নামই করেছি। হ্যাঁ একদম শুদ্ধ। এরা কারা? ওরা কোথায় থাকে? কোথায় বাড়ি কোথায়? এই তো সামনে এদিকে ওই যে এক নামে ওদের চিনে। তুমি কি ওদেরকে চিনো? না বান্দর সাহেব, আমি তো ওগুলো চিনি না। তো ওরা কারা? এই যে আমার এলাকায় ওরা মাস্তানি করতেছে, এরা কারা? তুই মাস্তানি করতেছে, এরা কারা? মাদুর সাহেব শোনেন, আরো অনেক কিছু আমার লগে হয়ে গেছে। আমি বাসায় কাজ করতেছি, আমার নিয়ে জোর করে হাতের টিপস ওইটা লয়ে গেছে। আমার যাওয়া কাজে কিছু নাই মাদুর সাহেব। হ্যাঁ ওদেরকে শাস্তি হবে, ওদের শাস্তি করতে হবে। ওরা এলাকায় আমার মাস্তানি করতেছে, আমার এলাকায় ওরা মাস্তানি করতেছে, ওদেরকে আমি দেখে নিব। এই কালকের ভিতরে ওদেরকে আমি চাই, কালকের ভিতরে ওদেরকে আমি চাই। ওরা কোথায় আছে? তুমি টেনশন করো না, আমার কান পর্যন্ত যখন আসছে ওরা কারা আমি ওদেরকে দেখে নিব, বুঝছো? তুমি টেনশন করো না, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাই ভাত খেয়ে আসো, যাও। ইনশাআল্লাহ। তাহলে মাদুর সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে, কি অবস্থা? এরকম কা মেম্বার সাহেব ওই গাছ দাম করে মাথাটা হেঁটে গেছে। দেশে তো তোরা মাস্তানি করে ভালো, আমি তো শুনি, আমার কানে কিছু আসে না মেম্বার সাহেব, কই আমরা তো দেশে মিলে কোনো কিছু করি না। না, আমি তো শুনি, আমার কানে আসে তোরা একটু করে দেশের ভিতরে, আমার কানে তো আসে। মাথা কিভাবে? এই গাছ দাম করে গেছি। আচ্ছা ঠিক আছে। আপনি কি বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তাহলে এদিকে আসো, তোরা কো আসতে দাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আসো আমার জায়গা এখানে যান। ভালো থেকে কোনো সমস্যা আপনাদের জায়গা। কি রে, গাড়ি আনা হয় না? না ভাই, গাড়ি গুড়ি বাদ দে, লড়ি মাথা করে লেও, কান্দে করে নেওয়া দে। এই তোরা কারা আছিস, কই আছিস তো? ধর তাড়াতাড়ি কর। ভাই 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 কি করেন ভাই এগুলো? এই দাঁড়া এদিকে। কি হইছে ভাই? ভাই অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া হইব না। না ভাই, আমার অল্প একটু সময় দেন ভাই। এই তোরা গাছ তো আরে লয়ে চল, টাকা কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে, চল। ভাই ভাই আমার অল্প এই ধর আরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গরিবের উপরে এত অত্যাচার করে আল্লাহ নারাজ হতো। আর ও যে বাইরে তুইলাই না উপর অত্যাচার করতেছেন, এগুলা ঠিক না ভাই। ছাইরা দেন ওরে, প্রয়োজনে আমারে শাস্তি দেন। তাও আমি চাই আপনাদের এদের ধ্যান করুক আল্লাহ। কেননা মরার পর ভাই কঠিন হিসাব নেবে এই সুদের, কথা বলছেন? সেই জন্য বলছি, প্রয়োজনে আমারে বাইদারায় যা শাস্তি দেওয়ার আমারে দেন। কেন আমি ব্যর্থ হয়েছি, আপনাদের মসজিদের ইমাম সাহেব হয়েও আপনাদের বুঝাতে পারিনি। তো আমরা এখানে আসি রে, আর এখানে আমরা বিজনেস করতে এসেছি। আপনার যদি এত দরদ হয় তাহলে ওরে সাইরা দেই, আপনারে বান্ধি। এই ওনারে বান, ওরে সাইরা দে।
ভাই 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 অন্যায় করলে আমি করছি, হুজুরে তো করে না, আমারও শাস্তি দেন, আমার শাস্তি হুজুরে দিবেন কে? হুজুরে চাইছেন আপনার শাস্তি আমারে দেন। যা যাও না। আব্বা আব্বা হুজুরের কে জানি বান্দা দিছে। রে কি কস? কারা মারছে? রে কারা মারছে? তুই দাওস না? কারা মারছে? ওই রুবেল কাকা আছে না? হ্যাঁ। রুবেল কাকা সুজের মিটি আনছে, এর রুবেল কাকা জামিন না লইছে হুজুরে, এই কথা হেলা বান্দা দিছে। লোকটা তো বেটা অনেক ভালো, কোনো তো কেউ ইয়ে করে নাই, বিনা কারণে এই করছে। ল যা। ভাই জুলুম করেন না, আল্লাহ নারাজ হইব। আমার টাকা খেয়ে হজম করে নেবো। ওরা তো জানে না আমি কে, কিভাবে টাকা আদায় করতে হয় আমার জানা আছে। দেখি হুজুরে নিয়ে কেউ সারাই দেয় টাকা নিয়ে। তুমি দেখছে কি জুলুমের তো এক ভাগও দেয়নি। করলে আমরা করছি, হুজুরের বানছেন, বানলে আমার করে বানবেন, অন্যায় করলে আমরা করছি। তোরাই তো ঠিক মতো টাকা দিস না, আর তোদের বাঁচাতে তো হুজুর আইছে। আমার 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আপনি যত টাকা পান সব দিয়ে দিব। কত সময় দিব? 1 মাস? আর 1 মাস সময় দেন ভাই। না 1 মাস সময় দেওয়া হবে না। সময় দেন। 1 মাস সময় দিব না, তোরা আজকের ভিতরে টাকা দিবি। 1 মাস সময় না দিতে তো টাকা দিতে পারবো না, আমি অনেক সমস্যার মধ্যে আছি ভাই। না তো করে সময় দেওয়া হবে না, অনেক সময় দিয়ে ফেলাইছি, অনেক 1 সময়। মাস সময় স্যার, আমরা টাকা দিতে পারবো না, আমাদের 1 মাস সময় দেন, আমরা সবাই টাকা দিয়ে দিব আপনাদের। এটাই তো শেষ কথা। কি বস বস এবারের মতন মাফ করে দেন, দেই 1 মাস সময় যেমন নিছে, দেই 1 মাস পরে টাকা দেনি। তোরা তো পারস না টাকা ঠিক মতো কানেক্ট করতে। ভাই না দিলে কি করবো? ঠিক আছে দেখি এবারকার মতো সময়টা দিয়া। بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم